বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। আমরা যুক্ত হব আবারও তার সাথে। সৌরভ, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি, তারেক রহমান ইতিমধ্যেই রাজশাহীর হযরত শাহ মখদুম মাজারের প্রবেশ করেছেন এবং তার একটি গাড়ি ইতিমধ্যেই ঢুকে গেছে এবং তার গাড়ি ভর ঢুকছে যথারীতি, এবং নেতাকর্মীরা তাকে নিয়ে বেশ উৎফুল্ল এই এলাকার। এবং তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসছেন, তার গাড়ি ভরটি আসছে, এবং এই যে গাড়ি ভরের পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মীরা রয়েছেন, তারা খুবই উৎফুল্ল হয়ে আছেন, তার আশায় অপেক্ষায় ছিলেন দীর্ঘ সময় ধরে। এবং তিনি মাজারে ঢুকছেন, দেখতেই পাচ্ছেন তার বহনকারী বাসটি ঢুকছে এবং তার নিরাপত্তার যে গাড়িটি সেটি আগেই ঢুকেছে, এবং এভাবেই কিন্তু তারেক রহমান প্রবেশ করছেন তার গাড়ি ভরটি। এবং নিরাপত্তা কর্মী রয়েছে, র্যাব রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং তার গাড়িটি রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন তারেক রহমান বাসের ঠিক সামনে আছেন এবং হাত নেড়ে নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। এই যে তারেক রহমান, এই বাসটি সবার আগে বাংলাদেশ নামের যে বাসটি চলে যাচ্ছে, যথারীতি মাজারে চলে যাচ্ছে এবং তিনি এই বাসটিতেই যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে তিনি প্রবেশ করছেন এবং জানিয়ে রাখছি যে এই তারেক রহমান আজকে এই যে আসছেন, এই আসার মাধ্যমেই কিন্তু তিনি যথারীতি লাইভ চলছে যথারীতি মাজারে প্রবেশ করছেন, মাজারে প্রবেশ করেছেন এবং তিনি এই যে নামছেন, বাসটি থেকে নামছেন এবং এই বাসটি থেকে নামার মাধ্যমেই তারেক রহমান মাজার জিয়ারত করবেন। এরপর তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভায় ভাষণ দেবেন। সেই জনসভায় তিনি নেতাকর্মীদের দিক নির্দেশমূলক বক্তব্য দেবেন। এবং দেখতেই পাচ্ছেন তারেক রহমান এই মুহূর্তে বাস থেকে নেমে পড়েছেন, তিনি যথারীতি মাজারে ঢুকছেন এবং তাকে বহনকারী বাসটি থেকে তিনি মাজারের পথে নেমে যাচ্ছেন এবং নিরাপত্তা কর্মীরা রয়েছে, তার নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করছেন তারা একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রেখেছেন। তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু মাজারে প্রবেশ করেছেন। এখানে তিনি মাজার জিয়ারত করবেন। এই মাজার জিয়ারতের মাধ্যমেই কিন্তু তিনি রাজশাহীর যে নির্বাচনী এই মাজার জিয়ারতের পরে কিন্তু তিনি সরাসরি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঢুকবেন এবং সেখানে মাদ্রাসা মাসের জনসভায় তিনি বক্তব্য দিবেন। আমাদের মাদ্রাসা মাসের সেই জনসভায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা এখন সরাসরি আনোয়ার হোসেনের কাছে চলে যাচ্ছি। আনোয়ার, আপনি জানাবেন, মঞ্চের বিস্তারিত জানাবেন আমাদের দর্শকদের। আনোয়ার, ঈশিতা, শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে রাজশাহীর যে মাদ্রাসা মাঠ, অর্থাৎ বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে রাজশাহীতে অবস্থান করছেন। যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে তিনি যে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের যে মাজারটি আছে সেই মাজারে তিনি প্রবেশ করেছেন। এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে অল্প কিছুক্ষণের মধ্যেই এই রাজশাহী মাদ্রাসা মাঠে এসে তারেক রহমান উপস্থিত হবেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। অর্থাৎ এই মঞ্চ থেকে যারা এখানে নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে ঘোষণা করছেন। একটু বলতে চাই সেটি হচ্ছে যে এই রাজশাহীর যে মাদ্রাসা মাঠ একেবারেই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন নিশ্চয়ই বিপুল সমাগম ঘটেছে, অর্থাৎ অধীর আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনার এতটুকু কমতি নেই। এখানকার যে স্থানীয় যে জনগণ আছে, সেই সঙ্গে যে বিভিন্ন স্তরের নেতাকর্মী আছে তাদের মধ্যে আমরা দেখেছি। অর্থাৎ দীর্ঘ 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চলে তিনি এসেছেন, এমনটাই কিন্তু আসলে বারবার এখানকার মানুষজন বলছেন। এবং তাদের যে আগ্রহের যে বিষয়টি রয়েছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তারা এক পলক দেখবেন এবং সেই সঙ্গে তিনি যে নির্বাচনী প্রচারণা, আজকে নির্বাচনী জনসভা, সেখানে যে বক্তব্য রাখবেন তার কথা শোনার জন্যই মূলত অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন লাখো জনতা। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে এখানে উপস্থিত হবেন। একটু বলতে চাই যে এই যে রাজশাহী জেলা, সেই সঙ্গে নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ, এখানে
13টি সংসদীয় আসনের যে যারা মনোনীত প্রার্থী আছেন তাদেরকে আজকে এখানে পরিচয় করে দেওয়া হবে। আর এই যে জনসমাগমটি আপনি দেখছেন সেটি মূলত হচ্ছে এই অঞ্চলের অর্থাৎ 3টি জেলার মানুষজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এমন একটি তথ্য আছে। বিভিন্ন স্তরের মানুষজনও এখানে আছেন এমনটা। সব মিলিয়ে আসলে এখানে রাজশাহী যে বিভাগ, সেই বিভাগে 39টি যে সংসদীয় আসন আছে সেখানেও বিএনপি থেকে মনোনীত প্রার্থী তারাও এই মঞ্চে এখানে এরই মধ্যে অনেকে এসেছেন। তারাও আজকে এই ধানের শীষ প্রতীক হাতে তাদেরকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিচয় করে দিবেন। এক কথাই বলি আসলে বরেন্দ্র অঞ্চল প্রাচীন জনপদ হিসেবে খ্যাত, পদ্মা বিধৌত এই যে রাজশাহী, এখানকার মানুষের যে বিভিন্ন দিনের যে দীর্ঘদিনের যে চাওয়া শিক্ষার প্রসার ঘটেছে, কিন্তু শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার আসলে তেমন ঘটেনি। এবং সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এমন আশা প্রত্যাশার বিষয়টি কিন্তু তাদের মধ্যে আসলে জাগ্রত হয়েছে এমনটা আমরা দেখেছি। এবং তারা মুখিয়ে আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা আসলে ভোট দেবেন, ভোট প্রয়োগ করবেন, এমন একটি আশা প্রত্যাশার জায়গাও কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে। একটু বলে রাখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকের যে জনসভা 2টা নাগাদ এই জনসভায় এসে উপস্থিত হবেন এমন একটি তথ্য আছে। এবং রাজশাহীর এই মাদ্রাসা মাঠ থেকে জনসভা শেষ করে তিনি আজকে বিকেলে নওগাঁতে সেখানে আরেকটি নির্বাচনী জনসভায় সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এবং সেই জনসভা শেষ করে তারপরে বগুড়াতে সন্ধ্যায় অর্থাৎ রাতে এসে এই বগুড়াতে জনসভায় তিনি বক্তব্য করবেন এবং আগামীকালও তার কর্মসূচি রয়েছে। সর্বোপরি বলতে চাই ইশিতা, সেটি হচ্ছে যে এই বিএনপি চেয়ারম্যানের আগমন এবং এই যে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বাসের এতটুকু কমতি নেই এই রাজশাহী অঞ্চলের মানুষের মধ্যে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হবেন, তিনি বক্তব্য রাখবেন এমন একটি অধীর আগ্রহে এখানে অবস্থান করছে লাখো জনতা। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে বক্তব্য রাখলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।